ছাড়া কোনো কথা হবে না ইনশাআল্লাহ। তার কারণ এই কোরআন আওয়ামী লীগের না, বিএনপির না, জাতীয়তাবাদীর না, জামাতের না, সরবরের না, আর পাকার না, এ কোরআন হলো কি উদাহরণ না। ভাইয়েরা, আমরা জানি আওয়ামী লীগ বলে, বিএনপি বলে, জাতীয় পার্টি বলে, আটপাকা বলে, সরবরাই বলে, যাই কিছু বলেন না কেন, সবার অন্তরের মধ্যে আলেমদের ভালোবাসা আছে না? এই জন্য আমরা জানি এটা কোরআনের মাহফিল, এখানে সবাই কোরআন শুনতে আসবে, কোনো জলের পক্ষে কথা হবে না, কথা বলে ঠিক না বেরি? আমরা বসেছি কোরআনের সামনে নিচে, এই কোরআন থেকেই কথা হবে ইনশাআল্লাহ। কেননা বিগত বছরে আমরা দেখেছি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যখন কোরআনের মাহফিলে আমরা ইউটিউবের যুগের মাধ্যমে দেখেছি, যখন কোরআনের মাহফিলে এই কোরআন নিয়ে তাফসীর করে কোরআনের হাজার হাজার হিন্দু লোকেরা, অমুসলিম লোকেরা দেলোয়ার হোসেন সাইদি এই কোরআনে কারিমের আলোচনা শুনে সবার সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, কথা বলেন ঠিক না বেটি? আমরা তাহলে এই জাতিকে আজকে কোরআন দিয়ে আমরা কোরআন বোঝাতে পারি নাই, এই জাতিকে আমরা ইসলাম বোঝাতে পারি নাই, এই জাতির সামনে আমরা এই তাফসীরের মাহফিলে বসে, এই কোরআনের মাহফিলে বসে আমরা কিছু আলেমরা নাটক করা শিখেছি, কথা বলেন ঠিক না বেটি? যার কারণে এই জাতি আজকে কোরআনের পক্ষে আসে না, এই জাতি কোরআন থেকে মজা পায় না, এই জাতি কোরআন দিয়ে জীবন সিলিং করতে পারে না। যতই আমরা কোরআনের মাহফিলে এগিয়ে যাই, যতই আমরা মাহফিল জগতে এগিয়ে যাই, ততই আজকে জাতি পিছনে গেছে, কথা বলেন ঠিক না বেটি?